আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সিম্পল স্ট্রাকচারে যে ক্লাসগুলো তোমাদেরকে দিয়ে যাচ্ছি, আশা করি তোমরা সবাই অনেক এনজয় করছো এবং এই ক্লাসগুলো থেকে তোমরা নতুন নতুন স্ট্রাকচার শিখে অনেকগুলো বাক্য তৈরি করছো। সেই ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি আরও কিছু স্ট্রাকচার ক্লাস নিয়ে। দেখো, এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের স্পোকেন ইংলিশের জন্য, কারণ আমরা জানি যে আমরা যত বেশি স্ট্রাকচার জানবো আমরা স্পোকেনে তত বেশি বাক্য তৈরি করতে পারবো। ওকে, সো দেখো, আজকে আমরা যে স্ট্রাকচারে শিখবো সেটি হলো 15 অর্থাৎ 15 নম্বর স্ট্রাকচারগুলো। চমৎকার কিছু স্ট্রাকচার আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। দেখো, প্রথম যে স্ট্রাকচারটা হচ্ছে আম ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। ওকে, এখানে কিছু আমাদের বিষয় জানার দরকার, সেটা হলো আম, এরপর ইউজ টু, এরপর আইএনজি। দেখো, এই আমটাকে আমরা কন্ট্রাকশন করেছি আই এম দিয়ে। ওকে, আই এম দিয়ে। আই এম কে নেটিভ স্পিকার কন্ট্রাকশন করে বলছে আম। ওকে, ওই যে আমরা ম্যাঙ্গো খাই, ম্যাঙ্গো, আম। ওকে, আম ইউজ টু। ইউজ টু হচ্ছে একটা ফ্রেজ, এটা পরিবর্তন হবে না। কেমন? এটা ইউজ টু সবসময় ইউজ টুই থাকবে। এরপরে দেখো ভার্বের সাথে আইএনজি। এখানে একটা কথা আমাদের জানা প্রয়োজন, সেটি হলো টু এর পরে আমরা কেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম? কারণ আমরা তো জেনেছিলাম যে আফটার টু প্রিপোজিশন উই হ্যাভ টু ইউজ দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব। আই মিন, টু এর পরে ভার্বের বেস ফর্ম যুক্ত করতে হবে, কিন্তু এখানে তো আইএনজি যুক্ত হলো কেন? আসলে এই কেনর কোনো উত্তর নেই, কারণ যারা ইংরেজি ভাষাবিদ তারা এখানে টু এর পরে আইএনজি যুক্ত করছে। বাকি অন্য যখন টু আসবে তারপরে ভার্ব আসলে আইএনজি হবে না, বেস ফর্ম হবে। শুধুমাত্র এক্সেপশনাল এটাই আছে, আমরা এখানে টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। কেমন? তার মানে এখানে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। মানে আম ইউজ টু ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। অর্থ কি, বা এটা আমরা কোথায় ইউজ করব? বর্তমানে কোনো কাজে কেউ অভ্যস্ত, অর্থাৎ আমি এই মুহূর্তে বর্তমানে কোন একটা কাজে অভ্যস্ত। যেমন আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কফি খেতে অভ্যস্ত, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাঁটতে অভ্যস্ত। অর্থাৎ বর্তমানে কেউ কোনো কাজে কোনো কিছুতে অভ্যস্ত হলে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। Let's have a look some examples, and this is I'm used to reading book. আমি বই পড়তে অভ্যস্ত, তার মানে বর্তমানে আমি বই পড়তে অভ্যস্ত। I'm used to doing any kind of work. আমি যে কোনো ধরনের কাজ করতে অভ্যস্ত। I'm used to playing cricket. আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত বর্তমানে। কেমন? তার মানে কেউ বর্তমানে কোনো কাজে অভ্যস্ত, সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করবো। যেমন আপনি একটা কঠিন কাজ করছেন, কাজটা অনেক কঠিন, কেউ বলছে আপনি এই কাজটা তো করতে পারবেন না, এত কঠিন কাজ আপনি করেন না। তখন আপনি বলতে পারেন ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আই এম ইউজড টু ডুইং দ্য ওয়ার্ক। মানে চিন্তা করবেন না, আমি এই কাজটা করতে অভ্যস্ত। ওকে, সো আশা করি আমরা 15 নম্বরটা বুঝতে পেরেছি। লেটস হ্যাভ এ লুক দ্য অ্যানাদার স্ট্রাকচার, এন্ড দিস ইজ I used to প্লাস ভার্ব অন প্লাস এক্সটেনশন। একটু খেয়াল করে দেখেন, আগেরটা আমরা আই এম যুক্ত করেছি, কিন্তু এখানে শুধুমাত্র আই যুক্ত করেছি। ইউজ টু ঠিক আছে, আমরা এখানে আইএনজি যুক্ত করেছিলাম, এখানে আমরা শুধু ভার্ব অন যুক্ত করেছি। এতটুকুই হচ্ছে পার্থক্য। তার মানে আই ইউজ টু ভার্ব অন প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে অতীতে কেউ কোনো কাজে অভ্যস্ত ছিল। এটা হচ্ছে বর্তমানে অভ্যস্ত আছে, এটা অতীতে ছিল। খুব ভালো করে মনে রাখবেন, এটা বর্তমানে এখন অভ্যস্ত আছে, আর এটা অতীতে অভ্যস্ত ছিল, এখন আর নেই। কেমন? এটা হচ্ছে পার্থক্য। তার মানে আমরা এটা যদি দেখি যে অতীতে কেউ কোনো কাজে অভ্যস্ত ছিল, সেক্ষেত্রে আমরা বলবো আই ইউজ টু, এরপর আমরা ভার্ব অন, এরপর এক্সটেনশন। এই ইএক্স মানে হচ্ছে এক্সটেনশন, আর এই ইএক্স মানে হচ্ছে এক্সাম্পল। খুব ভালো করে খেয়াল রাখতে হবে। কেমন? এখানে আমরা সাবজেক্ট পরিবর্তন করতে পারি, হি ইজ ইউজ টু হবে এখানে, আর এখানে শুধু সাবজেক্ট হবে। হি ইউজ টু, শি ইউজ টু, উই ইউজ টু। কেমন? আচ্ছা, আই ইউজ টু প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতাম, বা আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম। কেমন? আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম। আপনি বলতে পারেন when I was a student of university then I used to play cricket। অর্থাৎ আমি যখন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম। এখন আপনি চাকরি করছেন, বড় হয়ে গিয়েছেন, এখন আর হয়তো ক্রিকেট খেলার সময় নেই। কেমন? তার মানে এখন আর আপনি অভ্যস্ত না। I used to do a job, আমি একটা চাকরি করতে অভ্যস্ত ছিলাম, বা আমি একটা চাকরি করতাম, সামথিং লাইক দ্যাট। ওকে, সো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো, এটাও বুঝতে পেরেছো। খুবই গুরুত্বপূর্ণ কিছু স্ট্রাকচার। এন্ড দ্য নেক্সট ওয়ান, 17 নম্বর স্ট্রাকচার আমরা আজকে জানবো, সেটি হলো আই ক্যান্ট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। কারণ আমরা জানি যে হেল্প হচ্ছে একটা ভার্ব, এবং একটা ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে আইএনজি হয়। কেমন? তার মানে আই ক্যান্ট, এই ক্যান্ট মানে হচ্ছে কিন্তু ক্যান নট। এই যে দেখো, ক্যান নটকে কন্ট্রাকশন করে বলা হচ্ছে ক্যান্ট।
ওকে, এটা আমরা অনেকে বলি কিন্তু can't অথবা can't, something like that, but this is absolutely wrong pronunciation. Who are the native speaker, I mean the American speaker, they pronounce it can't, but who are the British speaker, they pronounce it can't. Okay, can't. Don't try to say can't, something like that. Okay, so it's can't or can't. I can't help ভার্বের সাথে ing plus extension, মানে আমি কিছু না করে পারলাম না, আমি কোনো কিছু না করে পারলাম না, আমি তোমাকে কথাটা না বলে পারলাম না, তোমাকে আমি না ডেকে পারলাম না, আমি সেখানে না যেয়ে থাকতে পারলাম না, বলি না আমরা এরকম। সো এই কথাটা আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে ব্যক্ত করতে পারি, আই ক্যান্ট হেল্প আস্কিং দিস কোয়েশ্চেন, আমি এই প্রশ্নটা না করে পারলাম না, আমাকে প্রশ্নটা করতেই হলো। আচ্ছা, আই ক্যান্ট হেল্প মিটিং মাই ফ্রেন্ডস, মিট মানে সাক্ষাৎ করা, মিটিং মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ না করে পারলাম না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সো এইরকম চমৎকার আশা করি এই স্ট্রাকচারগুলো তোমরা অনেক এনজয় করছো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখো এখানে আমরা আরো কিছু স্ট্রাকচার জানবো। ওকে, দ্য ফার্স্ট ওয়ান ফ্রম দিস স্লাইড এন্ড দিস ইজ 18। ওকে, 18 নাম্বার আমরা দেখবো আই এম লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভার্বের সাথে আইএনজি। দেখো এখানে 2 এর পরে কিন্তু ভার্বের সাথে, এখানে 2 এর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে একটা এক্সেপশনাল। ওকে, সো আই এম লুকিং ফরওয়ার্ড টু মানে কোনো কিছুর জন্য অধীর অপেক্ষা করা। আমরা বলি না যে অনেক তোমার জন্য আমি অধীর অপেক্ষায় বসে আছি, কখন তুমি আসবে, তোমার সাথে দেখা হবে, রাইট, তোমাকে একটা ফুল দিব, আই হোপ। ওকে, সো আই এম লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভার্বের সাথে আইএনজি, কোনো কাজের জন্য আপনি অধীর অপেক্ষায় বসা আছেন। দেখেন, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য অধীর অপেক্ষায় বসে আছি। একটা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে, এই যে মিটিং ইউ, তিনটা এই যে দেখেন মিট মানে কিন্তু সাক্ষাৎ করা, দেখেন এই বাক্যটার অর্থ কিন্তু আসছে সাথে, তোমার সাথে, মিটিং ইউ তোমার সাথে, কিন্তু সাথে একটা ইংরেজি আমরা কিন্তু জানি যে উইথ, রাইট, উইথ মানে সাথে, কিন্তু দেখেন আমাদের এই বাক্যের মধ্যে কিন্তু উইথ আসছে না। কারণ কি জানেন, তিনটা ওয়ার্ডের সাথে কখনো উইথ ব্যবহার হয় না, তিনটা ওয়ার্ডের সাথে। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে শেয়ার, 2 নাম্বার হচ্ছে জয়েন, এন্ড 3 নাম্বার হচ্ছে মিট। এই তিনটা ওয়ার্ডের সাথে কখনো উইথ ব্যবহার হয় না, কিন্তু বাংলা অর্থ করতে গেলে সাথে অর্থটা আসে। কেমন, যেমন এখানে আমরা মিটিং উইথ ইউ কিন্তু অনেকে বলে যে আই উইল মিট উইথ ইউ, ইটস অ্যাবসলিউটলি রং, আই উইল মিট ইউ। ওকে, আই উইল শেয়ার উইথ ইউ, নো, আই উইল শেয়ার ইউ। ওকে, ইউ ক্যান শেয়ার উইথ মি, নো, ইউ ক্যান শেয়ার মি। ওকে, তার মানে এই তিনটা ওয়ার্ডের সাথে আমরা কখনো উইথ ব্যবহার করব না। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং দেয়ার, আমি সেখানে যাওয়ার জন্য অধীর অপেক্ষায় আছি। ওকে, এন্ড দ্য লাস্ট স্ট্রাকচার ফর দিস ক্লাস এন্ড দিস ইজ আই হ্যাভ হার্ড দ্যাট। এটার প্রোনাউন্স আমরা অনেকেই ভুল করি, আমরা বলি হেয়ার্ড, হেয়ার মানে শোনা, আর হেয়ারের পাস্ট ফর্ম হচ্ছে, আমরা এটাকে অনেকে বলি হেয়ার্ড, আসলে এটা হেয়ার্ড না, এটা হবে হার্ড। ওকে, সো আই হ্যাভ heard that, I have কে আমরা কন্ট্রাকশন করে বলতে পারি I've okay, I've heard that মানে I've heard that, আমি শুনেছি যে, কি শুনেছি সেই বাক্যটা আমরা এখানে বলবো। আমরা বলি না আমি শুনেছি যে তুমি নাকি একটা চাকরি পেয়েছো, আমি শুনেছি যে তুমি নাকি একটা বিয়ে করেছো, এই যে আমি শুনেছি যে, এই কথা আমরা কি বলবো, I've heard that, আমি শুনেছি যে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা এক্সাম্পল দেখে নেই আমরা। এখানে আমরা কন্ট্রাকশন ইউজ করেছি, I've heard that, আমি শুনেছি যে ইউ হ্যাভ লস্ট ইউর জব, তুমি তোমার চাকরিটা হারিয়েছো, মানে তোমার চাকরি চলে গেছে। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ উইল স্টার্ট আ নিউ বিজনেস, আমি শুনেছি যে তুমি নাকি তোমার একটা নতুন ব্যবসা শুরু করবে। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ আর গোয়িং টু ম্যারি, আমি শুনেছি যে তুমি নাকি বিয়ে করতে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইরকম চমৎকার স্ট্রাকচারগুলো আশা করি তোমরা সবাই অনেক এনজয় করছো। এই স্ট্রাকচারগুলো শুধু দেখবা না, শুধু ভিডিও দেখবা না, ভিডিওটা দেখবা এবং ভিডিওটা শেষ করে অবশ্যই বইটা হাতে নিয়ে এইরকমভাবে খাতা কলম থাকলে সুন্দর করে তোমার মতো করে আরও 4-5টা বাক্য লিখে ফেলো এবং দ্রুত প্র্যাকটিস করো বাংলা অর্থ সহ। ইফ ইউ ক্যান ডু ইট, আই প্রমিস ইউ উইল বি এ ভেরি গুড স্পিকার অন দ্য ইনশাল্লাহ। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ দ্য নেক্সট ক্লাস। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।